আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এবং নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি তোমাদেরকে এমন একটা বিষয়ে উচ্চতর গণিত এবং 2024 সালের গণিত যে তোমাদের যে এটা বই দেওয়া হয়েছে এটার উপর লক্ষ্য করে আজকে আমি এমন একটা টপিক নিয়ে আসছি। বিশেষ করে এটা প্রত্যেকটা ছাত্রছাত্রী এটার মধ্যে দুর্বলতা প্রকাশ করে কোথায় কি বিষয়ে করলে তারা সহজ বুঝে যাবে। এর পরিপ্রেক্ষিতে আমি আজকে আমার এই বিষয়টা দেখাবো। বিশেষ করে এটার মধ্যে আমি নিয়ম এবং নিয়মটার মধ্যে আমি দেখাবো। তাহলে আমরা দেখি এখানে আমাদের এটা হচ্ছে আমাদের আজকে টপিকটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। আমি দেখাবো আংশিক ভগ্নাংশ কি করে করতে হবে। আমরা জানি আংশিক ভগ্নাংশের মধ্যে আমাদের এখানে লেখা আছে, আমি নিয়ম 1 দেখাচ্ছি প্রিয় ছাত্রছাত্রীরা। এখানে লেখা আছে ভগ্নাংশটি অবশ্যই প্রকৃত হতে হবে। তাহলে ভগ্নাংশ মানে প্রকৃত হতে মানে এর হর আছে মানে এদিকে মনে করো এটা x নিচেটা হচ্ছে s স্কয়ার। দেখতে পাচ্ছেন এখানে s একটা এখানে হচ্ছে দুটো, তার মানে এটা লব ছোট এবং হর এখানে লব ছোট হর এখানে বড়। তাহলে যখন মানে লবস্থিত হর যখন বড় হবে তখন এটা প্রকৃত ভগ্নাংশ। আমরা এটা জানি। আরটা হচ্ছে ঘাত। আমরা দেখি প্রিয় ছাত্রদের ঘাত হচ্ছে তোমাদের কোনো মাথার উপরে যেটা থাকে এটা, যেমন হরের ঘাত অবশ্যই কত হতে হবে আমরা জানি যে এই যে 1 হতে হবে। অর্থাৎ আমি এখানে মনে করি 2s আছে, এখানে মনে করি 3s আছে। দেখেন এখানে তো কোন সংখ্যা লেখা নেই, দেখছো এখানে কোন সংখ্যা মনে একটা 1 আছে, এখানেও কি আছে 1 আছে। x ছাড়া যদি অন্য কোনো সংখ্যা থাকে ঠিক আছে সেই ক্ষেত্রে এটা মানে এটা অন্য হিসেবে বিবেচনা হবে। কিন্তু এটা নিয়ম 1 অনুসারে তোমাকে ঘাত 1 হতে হবে, ঠিক আছে। আরটা হচ্ছে আমাদের আরটা কথা আছে এখন আমাদের এই যে এটা হচ্ছে এখানে পুনরাবৃত্তি করা যাবে না। তাহলে মনে আমি যখন সাপোজ রেখেছি এখানে যেমন দেখো 2s এটা 3s 3 দেখো 3 এটা মনে এটা এরকম আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখো এটা হচ্ছে দেখো x 2 s 3, তাহলে এটা একটা ফর্ম, ঠিক আছে। এখানে 2 3 হতে দেই, যদি এটা থাকতো 2s স্কয়ার তখন s 2 দুইটা, অথবা তোমাকে এখানে দিতে পারবে s 2 এখানে দিতে তুমি, তাহলে s 3 কত হবে দুইটা, তখন এরকম হবে। এটা নিয়ম নম্বর তে আমরা জানি এটা 3 এর মধ্যে হবে। তাহলে এগুলো যদি হয় তাহলে এটা আর নিয়ম অনুসারে চলা। আমি আজকে দেখাবো নিয়ম 1টা আমি তোমাদের দেখাবো। তাহলে এই যে এরকম মানে হাজারটা হতে পারবে কিন্তু একই রকম হওয়া যাবে না। তার মানে এখানে কোন স্কয়ার কোন কিছু 2 এগুলো দেওয়া যাবে না, এখানে সবগুলো ফর্ম আরটা হচ্ছে পুনরাবৃত্তি দেওয়া যাবে না, অর্থাৎ একই ফর্ম বারবার হওয়া যাবে না কোনো ভাবে। এটা একটা বিষয়। এখন কথা হচ্ছে ফিউচারে আমি এই যে আজকে তোমাদের উচ্চতর গণিতের মধ্যে তোমাদের উদাহরণটা 30 নম্বর আছে, আজকে আমি তোমাদের দেখাবো 23 নম্বরটা কিভাবে সহজভাবে করা যায় আমি আজকে ভিডিওতে দেখাবো। এখন দেখো তাহলে এই তিনটি স্টেপের মাধ্যমে রুটসের মাধ্যমে আমি আজকে তোমাদের দেখাবো আংশিক ভগ্নাংশ কিভাবে সহজ করা যায়। তাহলে প্রথমে দেখি আমরা ধরতেছি এটা এই যে ফিউচারে আমি একটু ধরি তোমাদেরকে ধরি s, আমরা দেখি s এটা নিচে কি আছে s 1 এবং s কত 2। তাহলে এখন দেখো এটা দেখো এখানে একটা অবচ্ছিন্ন দিতে, অবচ্ছিন্ন মানে তার কোনো মান জানে, এটা হলো অবচ্ছিন্ন। তাহলে আমি এটার মাধ্যমে অবচ্ছিন্নের মধ্যে তিনটা দিতে হবে। এরপর তোমাদেরকে এই যে এটা ফর্ম বের করে একটা দুইটা, তাহলে একটা x 1 আমরা আবার একটা দিয়ে s কি দেব এখানে 2 দেব। অর্থাৎ যদি এখানে যদি 8 থাকে x 3 s 2 তাহলে আমরা যত ফর্ম থাকে ততটা আমরা ফর্ম দিয়ে চেষ্টা করব। তাহলে মধ্যে আমাদের কি দিতে হবে এখানে প্লাস দিতে হবে। যেহেতু ফর্ম দুটিয়া অবশ্যই আমরা এখানে একটা a দেব, এখানে একটা কি দেব এখানে b দেব। যদি ফর্ম 8 থাকতো তাহলে c d e আমরা পর্যন্ত এটা প্লাস দিই। এখন আমরা এখানে আমরা রোমান সংখ্যা আমরা এটাকে 1 দেব। এখন কথা হচ্ছে এই যে আমাদের 8টা বের হতে হবে এটা কিভাবে বের হতে দেখো। এখন সমীকরণ 1কে s 1 s 2 দ্বারা গুণ করে। আচ্ছা এটা দেখাচ্ছি ঠিক আছে। তো এই যে এখানে যেটা মান থাকে আমি আবার বলছি, এখানে যে হরের যে পদগুলো থাকে এগুলো আমরা নাম আসবে। এখানে যেটা থাকে সেটা আমরা এখানে দেখাবো। এটা এগুলোর সাথে এখানে এটার সাথে আমরা এখানে প্রত্যেকটা এখানে নিচে যে হরগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমরা কি করব আমরা গুণ করব। গুণ করার পর যেটা মান পাবো সেটা আছে আমরা টু দেব। তাহলে একটু দেখি যেমন এখানে আছে আমরা এটা সরাসরি লিখছি। এখন কথা হচ্ছে এটার সাথে আমরা এটা গুণ করব, এটা চলে গেছে আর এটা চলে গেছে। আমার থাকে কত এখানে s 5x 7 ইকুয়াল, তাহলে এখানে দেখা আছে দেখো আমাদের সংমিশ্রণ যেটা এটার সাথে এটা চলে গেছে, তাহলে আগে এটা বসেছি এটার সাথে এটা চলে গেছে থাকে এটা, তাহলে এটা গুণ করা হবে 2 দিছি। এরপর দেখো এটার সাথে এটা মানে আগে প্লাস b, এরপর আমরা দেখি এটার সাথে এটা চলে গেছে তাহলে থাকে এখানে কি এখানে s কি এখানে
কত 1 তাহলে ফিরে সাথে আমরা এটাকে সমীকরণ কি দেব এখানে 2 দেব এখন আমাদের 1 এর মান শেষ 2 এর মান শেষ তাহলে এখন কথা হচ্ছে আমরা এখান থেকে আমরা a এবং b এর মান বের করতে হবে তাহলে ফিরে সাথে দেখি একটু কিভাবে বের করতে হয় আমরা একটু দেখি এখানে x এটা 1 আছে x মাইনাস কি আছে এখানে 2 এটা 1 তাহলে এটা দেখি আমরা কিভাবে করতে হবে জিনিসটা যেমন আমরা এই এখানে যে মানটা আছে এই এটার মধ্যে এগুলো আমরা নেব x 1 s 1 ধর কত করে এটা 2 আমরা এটাকে 0 দেব তাহলে এখানে দেখাও কিভাবে করতেছি উনি এখানে 0 উনি এখানে আছে উনার এখানে আছে তাহলে এখানে ও এটা হলো 0 উনার এটা 0 ঠিক আছে এখন x মাইনাস কে ওদিকে নিয়ে গেলে কি এখানে প্লাস হবে আচ্ছা মাইনাস কে ওদিকে নিয়ে আমরা দেব প্লাস তাহলে আমরা x এর মান পাইছি একটা 1 s এর মান পাইছি একটা কি এখানে 2 তাহলে এটা হচ্ছে আমাদের এটা অদ্বিতীয় করতে হবে এটা তাহলে আমি দিছি এটা অদ্বিতীয় করতে হবে এখন দেখো এখন কি হবে তো এটা সমীকরণ এখন আর এই আমি একা যে মান পাইছি সমীকরণ 2 তে আমরা আগে যেহেতু আমরা x এর মান পাইছি তাহলে এখানে x সমান আমরা কি দেব 1 মান বসিয়ে পাই ঠিক আছে এবার আমরা দেখি আমরা সমীকরণ 2 তে বসাই এখানে দেখো x এর জায়গায় আমরা 1 দেব এখন এই সাথে দেখো এখানে x এর জায়গায় এখানে আমরা কি দেব 1 দেব প্লাস এটা 7 বসে গেছে বসে গেছে এখন x এর মান কত এখানে 1 2 প্লাস b x এর মান কত এখানে আমাদের 1 মাইনাস 1 তাহলে এটা শেষ আমাদের x এর মান বসা শেষ দেখো ফিরে থেকে x এর 1 দিছি x এর 1 দিছি x এর 1 দিছি তাহলে 5 থেকে 5 7 মাইনাস এটার সাথে এটা বিয়োগ করলে আমরা দেখতেছি মাইনাস কত এটা 1 প্লাস এটা b ইনটু 1 থেকে আমরা জানি 0 এখন এটা থেকে বিয়োগ করলে ফার্স্ট তো যদি প্লাস ফার্স্ট তো যদি 7 সর গেলে আর মাইনাস 2 আর এটার সাথে গুণ করলে এর সাথে 1 বলো মাইনাস 1 মাইনাস a হবে প্লাস 0 সাথে যত গুণ করলে দাও এর হবে কত 0 তাহলে এখন দেখো মাইনাস 2 ইকুয়াল এটা দেখতে হচ্ছে এটা যোগ করলে মাইনাস কি এখানে a এর সাথে মাইনাস ওইভাবে যোগ চলে আসে সুতরাং a সমান 2 তাহলে এর সাথে আমরা এই a মান পেয়ে গেছি এখন কথা হচ্ছে আমাদের b মান কত হবে যদি c থাকে তাহলে c এর মান বের করব এখন দেখি আমরা এরপর আমাদের প্রুফটা কিভাবে বের করতে হয় সমীকরণ 2 তে এখন আমরা এই যে x এর মান 1 বসাইছি এখন আবার আসলে x মাইনাস কত এখানে 2 x মাইনাস 2 ঠিক আছে মান বসিয়ে পাই তাহলে কি সূত্র আমরা দেখব এই যে আমাদের মান আছে এখানে 5 এই x এর সাথে আমরা কি বসাবো এখানে 2 বসাবো এই যে 2 বসাবো মাইনাস 7 এরপর আমরা দেখতে পাই এখানে এই যে বসে গেছে x এর জন্য আমরা কি দেব 2 বসাবো 2 বসে গেছে প্লাস b বসে গেছে x সমান কত এখানে 2 মাইনাস কি এখানে 1 তাহলে এই সূত্র আমাদের এই যে যেখানে x ছিল এখানে 2 বসাইছি 2 বসাইছি এখন এটার সাথে গুণ করলে 10 7 তাহলে a এটা তাহলে বিয়োগ করলে আমরা দেখতে 0 প্লাস b ইনটু এখানে কত এখানে 1 তাহলে এখন এটা তাহলে বিয়োগ করলে কত আছে আমাদের মাইনাস 3 না এটা প্লাস 3 প্লাস এর সাথে গুণ করলে 0 প্লাস b কে b এর সাথে গুণ করলে b হবে এখন সুতরাং বলতে পারি আমরা মানে এর সাথে যোগ করলে যদি b হয় তাহলে a এর সমান কত 3 তাহলে এর সাথে দেখো আমরা a মানে পাইছি আমরা 2 b মান পাইছি এটা কি 3 তাহলে আমাদের a এবং b পাইছি তাহলে আমরা এখন বলতে পারি সুতরাং দেখো সমীকরণ 1 তে a কমা b এর মান বসি ঠিক আছে এখন দেখো কি সাথে আমরা দেখব সমীকরণ এই যে 1 এটা আমরা বসাই একটু আগে একটু লিখে দিই দেখো এই সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে a আমরা x 1 প্লাস x - কি বলে এখানে 2 এখন কত আছে এটা মান হচ্ছে কত পাইছে আমরা 2 আর এটা মান পাইছে 3 তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের এভাবে করতে হবে এটা দেখো আমরা খুব সুন্দর করে আমরা দেখতেছি কিভাবে সহজে করা যায় আমরা আবার বলছি নিয়ম অনুসারে তোমাকে প্রথমে প্রকৃত মান অর্থাৎ নিচেরটা সিএ উপরটা সিএ এবং নিচেরটা বড় হতে হবে আমি যদি যেমন দেখি এখানে x আছে কোটে এখানে মানে একটা মানে এই যে দেখো এটা ধরে গুণ করলে এটা সি এটা বড় তাহলে আমি দেখি x এর মান কত 1 হবে তবে এটার সাথে গুণ আমরা দেখতেছি এখানে কোন সংখ্যা নেই মনে 1 এখানে কোন সংখ্যা নেই মনে 1 এখানে কোন সংখ্যা নেই মনে 1 তাহলে আমরা হরের কাজ আমরা কত করেছি এখানে 1/c এরপরে আমরা দেখব
আমরা এরপর আমরা এটাকে সমীকরণ ওয়ান করছি এখন দুটো পদ আমরা দুটো এ বি দিছি যদি তিনটে পদ থাকে আমরা বি সি ডি আমরা এভাবে করব এখন এই যে এখানে যেটা মান আছে এটাকে আমরা 1 দ্বারা কি করব গুণ করব আমি 1 2 বাই 2 পাবো আমাদের এ অথবা বি মান হবে বি মান বের করার পর আমরা অপারেটর মান করব করার পর যে মানগুলো হবে অর্থাৎ এখানে এ বি সি ডি যেগুলো মান হবে সেই মানগুলো আমরা এখানে বসাবর পর যে উত্তরটা আসবে সেটা হচ্ছে আমাদের এটা। প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের উচ্চতর গণিতের বিষয়ে 62 পৃষ্ঠা যেটা তোমাদের 11 ওখানে খ যেটা আছে সেটা এর উপরে ক এবং খ এবং এরপর আরেকটা যেটা আছে এটা হচ্ছে নিয়ম 1 অনুসারে চলে। আমি প্রিয় ছাত্রীরা যেগুলো তোমাদের নিয়ম 1 অনুসারে চলে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। প্রথম হচ্ছে আমাদের এই তিনটে নিয়ম 1 কমন হবে তিনটে এই কাটাগরি। প্রথমে তোমাকে ওভারটা যে নিচেটা বড় হতে হবে বড় আর তার সরলের কাজ 1 হতে হবে। এখানে যেহেতু গাতের মান এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা যদি আমরা দেখি এখানে কোনো ফর্ম নেই এখানে এগুলো এটা কি আছে আর আরেকটা কথা তোমাদের আমি বলে দিই যখন মিডল ফ্যাক্টর করার জন্য অথবা এটা যখন উত্তর বিশ্লেষণ করার জন্য বলবে আজকে থেকে মান রাখবা 100% এর মধ্যে 99% উত্তর বিশ্লেষণ হরগুলো অবশ্যই নিয়ম অনুসারে হয়। তাহলে এই যে তোমার দেখা আছে এখানে কোনো ফর্ম নেই এটা পুরো একটা রাশি দেওয়া হয়েছে এখানে এটাকে উত্তর করতে হবে মন তুমি আজকে থেকে মন রাখবা এটা নিয়ম অনুসারে চলে। তাহলে আমি কিভাবে করতে হবে এটা আমি দেখাবো। আরটা আছে পুনরাবৃত্তি কোনো কোনো ছিল ফিরে করতে হবে না। তাহলে প্রিয় ছাত্রীরা আমরা এই দুটোর উত্তর আমরা এই যে এটা মিডল ফ্যাক্টর করার পর আমরা দেখাবো কিভাবে করতে হয়। তাহলে একটা দেখেছি আমি এখন এখানে আচ্ছা আমি এখানে দেখাচ্ছি এখানে আমি একটু শুধু দেখাই s + 2 l স্কয়ার - 7x প্লাস কেন বুঝি না 12। তাহলে এখন দেখো প্রিয় ছাত্রীরা আমরা উত্তরটা কোনো কিছু চেঞ্জ করতে পারবো আমাদের কাজ করতে মেইন সমীকরণের ক্ষেত্রে 80 ক্ষেত্রে নিচেরটা কাজ করতে হয়। তাহলে এখন দেখাবো এই যে এটাকে মিডল ফ্যাক্টর করব। তাহলে এখন দেখি কিভাবে মিডল ফ্যাক্টর করতে হয়। আমরা জানি প্রিয় ছাত্রীরা রাব্বি তোমাদেরকে এটা আর এটাকে মধ্যে বের করব। তাহলে আমরা দেখি এখানে s স্কয়ার আর এখানে আছে 12 তাহলে গুণ করলে 12 s স্কয়ার আমরা বের করব 7। তাহলে দেখি তো আমরা 3 গুণ 7 3 4 কত 12 তাহলে s আছে দুটো এখানে একটা দেব আর এখানে একটা দেব। এখন দেখো গুণ করলে আমাদের হবে 12 x স্কয়ার আসছে। এখন এটা মাইনাস তাহলে এটা মান দেব এটা মান দেব তো আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে আমাদের মান আসছে কত মাইনাস কত -3x - 4x মাইনাস কি হবে না 7x। তাহলে আমরা একটা রূপ আছে এটা তাহলে এটা ব্র্যাকেট কত আছে 3x - 4x তাহলে সমান আমরা দিতে পেরেছি এই যে এটাকে মানে আমরা এই দুটো পেয়েছি। এখন কত আছে সেই সাথে সাথে আমরা দেখব s + 2 এখন এটার সাথে এটা কমন আসছে x s বসে যাবে s কমন আসলে 3 থাকে মাইনাস এটা তাহলে কমন আসবে 7 যেহেতু এটার সংখ্যা কোনো যেটা x নাই তাহলে এখানে কমন আসলে এখানে আর থাকে x প্লাস মাইনাসে মাইনাস তাহলে 3 4 12। তাহলে একটা কথা তোমরা মনে রাখবা এই মিডল ফ্যাক্টর ক্ষেত্রে আগে যেটা আসে মধ্যখানে অপরটাই এখানে সেইভাবে আসে থাকে। তাহলে আমরা এটা একটু মনে রাখার চেষ্টা করব অনেক সময় আসে এটা একই রকম আমরা একটা নেব নেওয়ার পর এরপর এখানে আসে এখানে মাইনাস কত এখানে এটা যদি এখানে চলে আসে তাহলে x s বসে গেছে এটা যদি এখানে চলে আসে মাইনাস কত এখানে 4 তাহলে আমরা দিছি। এখন এই যে দেখো ফিসাতে যেটা আমরা দেখাচ্ছি এখন আমরা এগুলোর কাজ তো আমরা যারা কোনোদিন বুঝছো না আমরা আগে মিডল ফ্যাক্টর করব। মিডল ফ্যাক্টর করার পর আমাদের দেখব যে এটা কি সংখ্যা কাজ 1 আছে কিনা। তাহলে কোন সংখ্যা নাই 1 আছে কোন সংখ্যা নাই মনে একটা কাজ কি আছে কাজ অত সূচক 1 আছে আরটা কত আছে পুনরাবৃত্তির ঘট নাই দেখছো s - 3 একটা যেটা স্কয়ার কিউব নেই এখানেও কোন এই দেখো s স্কয়ার কিউব অত কোনো কিছু নেই তার মানে এখানে কোনো পদ কোনো পুরো পুনরাবৃত্তি ঘট নাই। তাহলে আমি মনে করতেছি যে এটা নিয়ম অনুসারে চলতেছে। তাহলে এখন কথা হচ্ছে আমাদের এখন আমরা ধরি এখন আমরা দেখব এটাকে এখান থেকে s + 2 এখানে s - 3 এবং x - কত এখানে 4 এটাকে আমরা এই আমরা অবশ্যই দেব অবশ্যই মানে আমাদের কোনো মান নাই আমরা এটা নেব তিনটে তোমরা সমস্যা নিতে পারো। এখন আমরা দেখব যে এখানে যেহেতু দুটো ফর্ম তাহলে আমরা দেখি আগে 1 2 তাহলে দুটো ফর্ম আমরা s - 3 আর x - কত এখানে 4 তাহলে এই যে মধ্যে প্লাস দেব এখানে তিনটে পদ থাকে একটা দুইটা আর তিনটে দেব সাথে দেব আমরা এবার এটাকে আমি a দেব আর এটাকে কি দেব b দেব। ঠিক আছে তাহলে আমরা এটাকে সমীকরণ কি দিছি এখানে 1। এখন কথা আছে এর আমরা এই যে আমরা এখানে দেখাই কি করতে হবে সমীকরণ 1 কে এই যে আমার কথা আছে এখানে যে মানটা আছে সেই মানটা আমরা এখানে লিখে দেব প্রত্যেকের ক্ষেত্রে শুধু এটার ক্ষেত্রে না প্রত্যেকের ক্ষেত্রে।
তাহলে x মাইনাস কি হতো এখানে 4 কে একে গুণ করে 5 গুণ করে 5 আচ্ছা এখন কথা আছে আমরা যদি এটার সাথে এটা গুণ করি গুণ করতে হচ্ছে আমার এখানে আর মান আসছে কত এখানে s এর কত এখানে 2 আর এটা এই দেখো এখানে বসে গেছে এখন কথা আছে আমি যদি এটাকে এটা দ্বারা গুণ করি গুণ করলে আমার এটা আর এটা চলে যায় আর তার কত এখানে s কত এখানে s মাইনাস 4 প্লাস b বসে গেছে এখন এটাকে এটা দ্বারা মানে গুণ করলে এটা চলে যায় আর তাকে x মাইনাস কত এখানে 3 থাকে আমাদের ক্ষেত্রে আমরা এর আমরা দেখব কিভাবে 3 আমরা সমীকরণ এটাকে কি দেব এখানে 2 দেব এখন কথা হচ্ছে আমাদের y শেষ 2 শেষ যেহেতু আমরা y এর পরিমাণ পেয়ে গেছি এখন আমরা এটা মান বের করব ফিউচার সাথে আমরা তোমাদের দেখে এখানে আবার একটু দেখাচ্ছি এখানে একটা মান আছে x + 4 ক্লিয়ার এটা x + 4 আর আছে x - কত এখানে 3 আচ্ছা যাই কি দেখো এটা আমরা এই যে এখানে যেটা আছে আমরা অর্থাৎ এখানে যেটা আছে সেটা আমরা এখানে 0 দেব 0 দেওয়ার পর প্রত্যেকটা ক্ষেত্রে এরকম এটা মান 0 ওনাকে এটা ওনাকে দেব 0 s - 3 ওনাকে কি দেব আমরা এখানে 0 দেব এখন কথা হচ্ছে আমাদের s মাইনাস কত দিকে নিয়ে দিলে এটা প্লাস হবে মাইনাস কত দিকে নিয়ে কি করে প্লাস হবে তাহলে আমরা x এর মান পাইছি এটা 4 এটা মান পাইছি কত হবে 3 তাহলে এই সূত্র আপনি দেখাবেন এখন কিভাবে করতে হবে আমরা এখন সমীকরণ 2 তে x সমান আমরা যেহেতু আগে 4 পাইছি সমস্যা না আমরা 4 বসাবো 4 মান বসিয়ে আচ্ছা এখন কথা হচ্ছে আমাদের সমীকরণ 2 কি আছে এখানে x এর দাম আমরা কি বসাবো 4 প্লাস 2 4 দেব 4 প্লাস b এখানে x এর দাম আমরা কি দেব 4 দেব -3 এই যে 4 এখানে লেখা ছিল এখানে আমি দিছি x লেখা ছিল 6 প্লাস এখানে এটা থেকে বিয়োগ করলে 0 মাইনাস প্লাস এটা থেকে বিয়োগ করলে 1 তাহলে ফিউচারটা দেখি আমরা 6 এটা থেকে গুণ করলে 0 প্লাস b কে b আমরা যদি b এর গুণ করলে এটা যোগ করলে আমরা সুতরাং দিতে পারি এখানে b সমান 6 তাহলে আমরা এখন ফিউচারটা b এর মান পেয়ে গেছি এখন আমরা আবার একই সমীকরণের মধ্যে এখানে যে মান আটটা যেটা আছে আমরা এটা মান পেয়ে গেছি এখন এটা মান বের করব x এর মান 3 বসাই আর সেইভাবে সমীকরণ 2 তে x এর মান বসিয়ে s মান 3 বসাবো ওখানে 4 বসিয়ে পাই এখন দেখি আমরা আবার সেইভাবে s এর আমরা এখানে যেটা 4 এখানে দেব আমরা 3 2 4 3 দেব আমরা 4 প্লাস b বসে গেছে x এর আমরা কি দেব এখানে 3 দেব এখানে 3 বসে গেছে এখন যোগ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 5 প্লাস a গুণ এটা তাহলে বিয়োগ করলে মাইনাস কত 1 প্লাস b গুণ এটা তাহলে বিয়োগ করলে কত এখানে 0 এই সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা সাথে গুণ করলে মাইনাস a প্লাস এটার সাথে গুণ করলে কত 0 এখন আমরা যদি দেখি আমরা যদি এটার সাথে গুণ করলে তাহলে মাইনাস a সমান 7 এখন কোন পদের আগে কোন কি হতে পারে এখানে যে আমি মাইনাস হতে পারে না আমরা উভয়পক্ষকে মাইনাস গুণ করতে পারবো অথবা আমরা এটাকে ওদিকে ফেলালে এটা হলো কি এখানে মাইনাস হয়ে যাবে ঠিক আছে এখন উভয়পক্ষকে আমরা করছি এখন আমাদের কাজ হচ্ছে এটা আমরা এখন এর মানে পেয়ে গেছি এবং বি এর মানে পেয়ে গেছি তাহলে একটা সূত্র আমরা বলবো যে সমীকরণ 1 তে a, b এর মান বসি ঠিক আছে তাহলে এখন দেখি আমরা সমীকরণ a এবং b মান বসাবো সমীকরণ কি আছে আমরা দেখি 1 মধ্যে আছে আমাদের s প্লাস এত s minus 3 s minus 4 ইকুয়াল আমাদের আছে s minus 3 x মানে আমাদের s minus 4 এখন মধ্যে প্লাস আছে s minus কত s minus 4 এখন আমরা যেহেতু এর মান 7 পাইছি আমরা 7 দেব আর b এর মান আমরা b এর মান পাইছি কত এখানে 6 এখন কত কি সাথে তোমাদের উত্তর এভাবে হবে অথবা তোমরা এটাকে আগে নিয়ে যেতে পারো আর এটাকে নিয়ে যাবে তোমরা এভাবে করতে পারো অথবা আমি তোমাদের দেখাই s minus 6 সমান 4 এটা প্লাস মাইনাস হয়ে যাবে
5 তাহলে x মাইনাস কত এখানে 3 তোমরা এভাবে করতে পারো দুটোই রাইট উত্তর আমি তোমাদের দেখাচ্ছি ছাত্ররা তোমরা যদি এভাবে যদি প্রত্যেকটা যদি অঙ্ক করো তাহলে আর কোনো সমস্যা হবে না এই অঙ্ক নিয়ে আজকে এই যে নিয়ম আংশিক ভগ্নাংশের নিয়ম অনুসারে আজকে যে তোমাদের আমি দেখতে লাগলাম প্রথমত আমাদের প্রকৃত ভগ্নাংশ হতে হবে ওটা হচ্ছে নিচেটা বড় হতে হবে দ্বিতীয় হচ্ছে প্রত্যেকটা সরকার ওয়ান হতে হবে 2 3 হল হবে না আরটা হচ্ছে কোনো ফর্ম একাধিক হওয়া যাবে না একাধিক মানে এক মনে করো x - 3 x - 4 x - 5 এগুলো যদি স্কোয়ার ওগুলো যদি স্কোয়ার অথবা কিউব অথবা ফুল স্কোয়ার থাকে না কেন যদি একাধিক যদি থাকে তখন এটা মানে কি এটা নিয়ম অনুসারে হিসেবে বিবেচনা করা আরটা ইম্পর্টেন্ট হচ্ছে উত্তর বিশ্লেষণ করার ক্ষেত্রে যদি হরের ক্ষেত্রে যদি উত্তর বিশ্লেষণ থাকে মনে করা যে এটা 100% এটা নিয়ম অনুসারে ওয়ান অনুসারে আছে যেমনি ভাবে এটার মধ্যে আছে ঠিক আছে আবার এর পরিপ্রেক্ষিতে আমি আজকে যে এপিসোডটা শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম